আমরা এখন সর্বোচ্চ চূড়াটিতে গিয়ে দেখব যে এখানে এরকম দেখায়। আমরা এখন পাহাড়ের সর্বোচ্চ চূড়াটিতে যাওয়ার চেষ্টা করছি। অনেক খাড়া সিঁড়ি, খুব সাবধানে উঠতে হচ্ছে। এখানে রয়েছে একটি চার্চ, গির্জা রয়েছে। গির্জাটিতে আমরা গেলাম না, হলো গির্জা। দেখি তারপরে আরো দিকে উপরের দিকে যাওয়ার ব্যবস্থা রয়েছে। আমি হাঁপিয়ে গিয়েছি। অনেকটাই হাঁপিয়ে গিয়েছি এই সর্বোচ্চ চূড়াটিতে উঠতে। অনেক উচ্চতা। উপরেও হয়তো কোনো গির্জা বা এই জাতীয় কিছু রয়েছে। দেখুন আমরা কতটা উপরে আছি। সমতল থেকে প্রায় 200 মিটার উপরে আছি। অনেক উঁচা স্থানটি। এখানে উচ্চতার কারণে পর্যটকরা খুবই কম আসে এখানে, কেননা পর্যটকরা আসতে গিয়ে হাঁপিয়ে যায়, যেমনটা আমিও হাঁপিয়ে গিয়েছি। এখানে আরেকটি গির্জা রয়েছে, চার্চ। আর উচ্চতা অনেক। এটি একটি খ্রিস্টানদের গোরস্থান। এটি ঈশ্বরের কবরস্থান। এখানে সমাধি করা হয় বিভিন্ন ব্যক্তিদের। দেখতে পাচ্ছেন, আমি আর ভিতরে গেলাম না। এটি হলো সেই খ্রিস্টানদের কবরস্থান। এখন এখান থেকে আমরা বিদায় নিব। এখান থেকে নামার সময় বিশেষ করে খুব সাবধানে নামতে হয়, কেননা যদি আপনি পা পিছলে পড়ে যান তাহলে বুঝতে পারছেন যে আপনার কি পরিস্থিতি হবে। এদিকে একটি কাঁচা রাস্তা রয়েছে। এই কাঁচা রাস্তাটি জানি না কোথায় গিয়েছে। এই কাঁচা রাস্তাটি দিয়েও হয়তো নামা যায়। নদীটাতে আর গেলাম না। এখন আমরা এখান থেকে ব্যাক করব। এখান থেকে নামার সময় সাবধানতার কারণ হলো যে সিঁড়িগুলো খুবই খাড়া সিঁড়ি, তাই খুব সাবধানে নামতে হবে আপনাকে।
আর দিক দিয়ে ধরার জন্য হাতল রয়েছে, ব্যারিকেড রয়েছে যেন আপনি পিছলিয়ে না পড়েন। সেফটির জন্য এখানে ব্যারিকেড রয়েছে। অসম্ভব সুন্দর একটি স্থান। অপরূপ একটি সৌন্দর্য বহন করছে এই স্থানটি। দেখতে পাচ্ছেন কি ভয়ঙ্কর স্থান, কতটা খাড়া। যদি আপনি এখান থেকে পড়ে যান তাহলে কয়েকশো ফিট নিচে অনায়াসে চলে যেতে পারেন। দেখুন, পাহাড়ের পাদদেশে আঙ্গুর বাগান করা হয়েছে। এটি হলো একটি ছোট্ট একটি আঙ্গুর বাগান। এটি হলো একটি ছোট্ট পরিসরে আঙ্গুর বাগান, এখানে পাহাড়ের পাদদেশে করা হয়েছে এই আঙ্গুর বাগানটি। হয়তো আপনারা দেখতে পাচ্ছেন যে আমি কিছুটা জুম করে দেখানোর চেষ্টা করি। থোকা থোকা আঙ্গুর ধরে আছে। আমরা উপর থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি সমগ্র ভিউটা। এই হলো উপর থেকে যে ভিউ। আমরা পাহাড়টিতে ওঠার সময় যে রাস্তা দিয়ে উঠেছিলাম তার বিপরীত পাশ দিয়ে এখন আমরা নামবো। এই হলো নামার পথটি। এই পথটি খুবই বিপজ্জনক একটি পথ। দেখুন, যদি আপনি কোনো কারণবশত পা পিছলে যান বা হোঁচট খেয়ে পড়ে যান তাহলে কতটা নিচে আপনি পড়তে পারেন এখন একবার ভাবুন। কেননা আপনি এখান থেকে যদি পড়ে যান সরাসরি আপনি সাগরের পানিতে পড়ে যাবেন। অনেকটাই উঁচু এই স্থানটি দেখতে পাচ্ছেন। যদিও ব্যারিকেড দেওয়া রয়েছে, এই পথটি বন্ধ রয়েছে আপাতত। এটি ওই পাশে যাওয়ার রাস্তাটি বন্ধ অবস্থায় আছে। অনেক লোকজন সমুদ্র স্নান করছে দেখতে পাচ্ছেন। আমরা নিচের দিকে গিয়ে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব।
দেখুন কিভাবে এই পাথরগুলোকে ব্যারিকেড দেওয়া হয়েছে যেন পাথরগুলো খুলে না পড়ে। সবগুলোই পাথর। দেখুন কতটা মজবুত করে এই বাঁধগুলো দেওয়া হয়েছে যেন এই পাথরগুলো ধসে না পড়ে। এটি একটি টানেল। এই পাহাড়টির উপরেই আমরা ছিলাম। এই পাহাড়টির নিচে রয়েছে একটি টানেল। এখন আমরা যাব আমাদের গন্তব্যস্থলে, ট্রেনের স্টেশনে। আমরা পাহাড় থেকে নেমে পড়েছি। দেখুন পাহাড়ের ঢেউগুলোকে রক্ষা করার জন্য এখানে একটি বাঁধ দেওয়া হয়েছে, পাথর দিয়ে বাঁধ দেওয়া হয়েছে। আমরা এখন আমাদের গন্তব্যস্থলে পৌঁছানোর চেষ্টা করব। নিশ্চয়ই দেখতে পাচ্ছেন খুব সুন্দর পরিপাটি করে সাজানো একটি শহর, ছোট্ট একটি শহর। খুবই সুন্দর একটি বিচ। এটি হলো ট্রেন স্টেশন। প্রচন্ড রোদ। এই হলো বিচের পরিবেশ, দেখতে পাচ্ছেন। এই হলো বিচের পরিবেশ, এই হলো বিচের অবস্থা। ইতালির যেই সমুদ্র সৈকত, এখানে সকলে সমুদ্র স্নান করছে, দেখতে পাচ্ছেন।
ট্রেন স্টেশন আছি। এখন আমরা আমাদের গন্তব্যে যাব। এখান থেকে আমরা টিকিট সংগ্রহ করব। এটি একটি ছোট্ট টার্নেল। এই টার্নেলটির ভিতরে আমরা এখন প্রবেশ করছি। সো সেই সাথে এখানে একটি স্টেশন রয়েছে, তার নাম হলো মন্তেরস্য। এই মন্তেরস্য থেকে আমরা এখন ট্রেনে উঠব। মন্তেরস্য ট্রেন স্টেশনে আমরা এখন অবস্থান করছি। যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আমার এই ভিডিওটিতে একটি লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। সেই সাথে আপনার মূল্যবান কমেন্ট করে অবশ্যই জানাবেন যে ভিডিওটি আপনার কাছে কেমন লেগেছে। এমন আরও নিত্য নতুন ভিডিও পেতে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি প্রেস করে রাখুন, যেন আমি নতুন কোনো ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার কাছে সেই নোটিফিকেশনগুলো পৌঁছে যায়। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।